বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নতুন গেম চেঞ্জার। 2024 সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর বদলে গেছে ঢাকার পররাষ্ট্রনীতির আদ্যপান্ত। দীর্ঘদিনে ইন্ডিয়া ফার্স্ট নীতি থেকে সরে এখন বাংলাদেশ এগোচ্ছে এক ওপেন ডোর কৌশলে, যেখানে চীন, পাকিস্তান তো বটেই, যুক্তরাষ্ট্র পর্যন্ত জায়গা পেতে চাইছে। হাসিনা সরকারের সময় বাংলাদেশ ছিল ভারতের ঘনিষ্ঠ মিত্র, কিন্তু 2024 সালের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের পর নতুন সরকার দৃশ্যপট ঘুরিয়ে দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ঘোষণা দেয়, বাংলাদেশ কোনো একক শিবিরে থাকবে না, সব দরজা খোলা থাকবে। এই ঘোষণা থেকেই শুরু হয় নতুন এক ত্রিমুখী অধ্যায়, চীন, পাকিস্তান, বাংলাদেশ। চীনের সঙ্গে সামরিক ঘনিষ্ঠতা বেড়েছে। 2025 সালের অক্টোবরে বাংলাদেশ ঘোষণা দেয় চীনের কাছ থেকে $2.2 বিলিয়ন 20টি জে-10সি যুদ্ধবিমান ক্রয় করবে। এই এক চুক্তি বদলে দেয় আঞ্চলিক সামরিক ভারসাম্য। চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, বন্দর উন্নয়ন ও সামরিক প্রশিক্ষণ সব মিলিয়ে বাংলাদেশ এখন দৃশ্যমানভাবে বেইজিংয়ের প্রভাব বলয়ে প্রবেশ করছে। একই সময়ে পাকিস্তানের জয়েন্ট স্টাফ প্রধানের ঢাকা সফর দুই দেশের সামরিক যোগাযোগ ফের চালু করে। ফলে চীন, পাকিস্তান, বাংলাদেশ মিলে এখন এক নতুন কৌশলগত জোট তৈরি হয়েছে বললেও ভুল হবে না। চীন ও পাকিস্তান যেখানে সামরিক ও অবকাঠামো সহযোগিতায় এগিয়ে যাচ্ছে, সেখানে যুক্তরাষ্ট্রের ভূমিকা এখনও মূলত বাণিজ্য কেন্দ্রিক। 2025 সালের জুলাইয়ে বাংলাদেশের সঙ্গে 25টি বোয়িং বিমান কেনার $6.8 বিলিয়ন চুক্তি হয়। সঙ্গে যুক্ত হয় গম ও তুলা আমদানির প্যাকেজ। এগুলো বাংলাদেশের জন্য ছিল অর্থনৈতিকভাবে লাভজনক, কিন্তু কৌশলগত দিক থেকে যুক্তরাষ্ট্রের উপস্থিতি এখনও দুর্বল, তা স্পষ্ট। জিসোমিয়া ও আকসার মতো প্রতিরক্ষা চুক্তি আলোচনায় থেমে আছে, যেখানে চীন এগিয়ে দিচ্ছে বাস্তব সামরিক সহায়তা। আর এসব কারণে যত ভয় যুক্তরাষ্ট্রের। বিশ্বের প্রায় 30% বাণিজ্য পথ এখন বঙ্গোপসাগরের সঙ্গে সম্পর্কিত। চট্টগ্রাম ও পায়রা বন্দর হয়ে উঠছে ইন্দো প্যাসিফিকের স্ট্র্যাটেজিক লিঙ্ক। এই ভূখণ্ডে প্রভাব বজায় রাখা এখন যুক্তরাষ্ট্রের বড় লক্ষ্য। তবে তারা এও জানে, বাংলাদেশে সামরিক ঘাঁটি খোলা মানে চীনের রোষানলে পড়তেই হবে তাদের। তাই বাংলাদেশকে প্রভাবের দৌড়ে হারাতে নয়, মন জয় করতে এবার নতুন কৌশল নিয়েছে ওয়াশিংটন। নাম দিয়েছে 4 স্তম্ভ পরিকল্পনা। কি কি রয়েছে এই পরিকল্পনায়? বাংলাদেশে যেসব ডিল এতদিন ছিল দেখনদারি, এখন সেগুলোকে বাস্তবমুখী করার চিন্তা করছে যুক্তরাষ্ট্র। কোস্টগার্ড, রাডার ও ড্রোন ফিড একত্র করে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশকে দুর্যোগ মোকাবেলা, সীমান্ত ও সামুদ্রিক নজরদারিতে আরও শক্তপোক্ত করতে। সেনাবাহিনীর আসল চালিকা শক্তি যারা, সেই সব জুনিয়র অফিসার বা ইঞ্জিনিয়ার, এদের জন্য যুক্তরাষ্ট্রের মিলিটারি স্কুলে দীর্ঘমেয়াদী ট্রেনিং ও এক্সচেঞ্জ প্রোগ্রামের ব্যবস্থা করছে দেশটি। রাডার উন্নয়ন, ড্রোন নজরদারি, সুরক্ষিত যোগাযোগ ও সীমান্ত সংযোগে সরাসরি সহায়তার জন্য প্রতি বছর $20 মিলিয়ন এক নতুন নিরাপত্তা প্যাকেজ তৈরি করছে তারা। লক্ষ্য একটাই, যাতে ঢাকা যেন বুঝতে পারে আমেরিকা শুধু বিক্রেতা নয়, নির্ভরযোগ্য অংশীদারও। সিকিউর কমিউনিকেশন, ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স, ডুয়াল ইউজ নজরদারি প্রযুক্তি, এর সবই ধাপে ধাপে বাংলাদেশকে দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। অর্থাৎ বলা যেতেই পারে, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার ব্যালেন্সার স্টেট। ওয়াশিংটনও বুঝতে পারছে তাদের হাতে সময়ও খুব একটা নেই। এর মধ্যে তারা যদি তাদের উপস্থিতি ও বিশ্বাস বাড়াতে না পারে, তবে ধীরে ধীরে চীনের সামরিক ও অর্থনৈতিক বলয়ে ঢুকে পড়বে বাংলাদেশ। তাতে যুক্তরাষ্ট্র হারাবে দক্ষিণ এশিয়া থেকে চীনকে নজরদারিতে রাখার বিশাল এক সম্ভাবনা।
ফলে বাংলাদেশ যে এখন বড় বড় শক্তিধর দেশগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সে তো বলাই বাহুল্য।